যাওয়ার সময় আমরা দেখলেও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই আসার সময় এই ব্রিজটার একটা ছবি না নিয়ে কী করে পারি বলো? সেই ট্যাঙ্গোজার্লি ব্রিজ। তারপরে আমরা চলে এসেছিলাম একটা ওই ন্যাচারাল হট স্প্রিং ওয়াটার দেখতে। দেখার পরে খুব খিদে পেয়ে গেছে, আর ম্যাল রোডে নেমেই মনে হলো এই রেস্টুরেন্টটাতে আজকে চলে যাই, গিয়ে চটপট করে কিছু অর্ডার করে দিই। আসলে এতটাই খিদে পেয়ে গেছিলো যে চারিদিকে আর খোঁজার মতন তখন ইচ্ছে ছিল না। তো অবশেষে এখান থেকে আমরা দুটো চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম। কিন্তু বিশ্বাস করো, হিমাচলের প্রত্যেকের খাবার প্রচণ্ড অপূর্ব হলেও এই রেস্টুরেন্টটার মতো এত জঘন্য বিরিয়ানি যেটা আমি জীবনে কোনো দিন কোথাও খাইনি। বিরিয়ানিটা খেতে প্রচণ্ড মুড অফ হয়ে গেছিলো, আর কোয়ান্টিটিতেও ভীষণ কম ছিল। তাই বেরিয়ে পড়েছিলাম আবার একটু ঘুরে ফিরে মন ঠিক করতে। চলে গেছিলাম ম্যাল রোডের আশেপাশেই রয়েছে বুদ্ধিস্ট মনিস্ট্রি, যেটা আমরা আগের দিন কমপ্লিট করতে পারিনি, তাই আজকে কমপ্লিট করতে। আর এই যে বুদ্ধিস্ট মনিস্ট্রিটা তোমাদের ভেতর থেকে পুরোটা দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটাও কিন্তু পাহাড়ের কোলে ঘেরা এক অপূর্ব সুন্দর। সত্যি মানালির যেদিকটা তাকাবো সেদিকটাই যেন একদম ছবির মতো ঝাঁ চকচক করছে। খানিকটা মনেস্ট্রি দেখে বেরিয়ে তারপরে বিরিয়ানির দুঃখ ভোলার জন্য আমি কিনে নিলাম এই দাদুটার কাছ থেকে খানিকটা গোলাপ জামুন, যেখানে এই ছোট্ট ছোট্ট মিনি গোলাপ জামুনগুলো 10 পিস 50 টাকা করে বিক্রি করা হয়। আর তার সঙ্গে নিয়েছিলাম একটু রাবড়ি, যেটা অন্য দোকান থেকে। তারপর গরম গরম হট গোলাপ জামুন দিয়ে রাবড়ি ডিপ করে খেতে ওহো সেই স্বাদ, যাতে আমি বিরিয়ানি দুঃখ ভুললাম।